একটু পর আমার বন্ধু আসবে, যখন তোমাকে জিজ্ঞেস করবে যে আপনার কি হয় আমার বন্ধু বল্টু, তখন তুমি কি বলবে? কেন? আমি বলবো আমার স্বামী। হ্যাঁ, এই কথা একেবারে বলাই যাবে না। এই কথা বললে বুঝে যাবে তুমি মূর্খ। তাহলে আমি কি বলবো? তুমি বলবে আমার হাজবেন্ড হয়। আমার বন্ধু বল্টু আপনার কি হয়? আমার হাফপ্যান্ট হয়। এক্সকিউজ মি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তুমি কি আমার ভাই হবে? তোমার বাপের অর্ধেক সম্পত্তির ভাগ কি আমাকে দেবে? তুমি তো আমার মেয়েকে বিয়ে করবে। আচ্ছা, তুমি কি মদ খাও? না থাক আঙ্কেল, আপনার কষ্ট করে মদ কিনে আনতে হবে না, আমি নিজে টাকা দিয়ে কিনে খেতে পারবো। আপনি আপাতত আমাকে এক কাপ চা খাওয়ালেই চলবে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে, বলেন তো, মেয়েদের কোন জিনিস বড় বড় হলে তাদের দেখতে সুন্দর লাগে? ওই হারামজাদা, তুই কি এসব উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য কি প্রত্যেকদিন কি স্কুলে আসস আমাকে এইসব উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য? ধরো স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন। এই প্রশ্নের উত্তর হলো তাদের মাথার চুল। ওইখানে কে? আমি। আমি কে? আপনি কে তা আমি কিভাবে বলবো? আচ্ছা, আপনি কি পারেন? এই তো প্রায় কম্পিউটারে সবকিছু শিখে গেছি। আচ্ছা, আপনি কি এমএস অফিস জানেন? আজই যেতে হবে? ওই অফিসের ঠিকানা বলে দিলে আমি যেতে পারবো। স্যার, আমার বেতন থেকে তো আপনি কিছু টাকা কম দিছেন। গত মাসেও তো ভুল করে কিছু টাকা বেশি দিয়েছিলাম, তখন কেন বলেন? একটি ভুল আর হয়ে গেছে, পরপর তো দুটি ভুল হতে দিতে পারি না। এই যে বল্টু সাহেব, আপনি নাকি ডিউটির সময় নাকি মিষ্টি কিনে সিনেমা দেখতে গিয়েছিলেন, ওনাকে একটু ডেকে দিন তো। কিন্তু স্যার, সে কি আপনার সাথে সিনেমা দেখতে যেতে রাজি হবে? আমরা যাদের নতুন করে চাকরি দিব তাদের দুটি জিনিসই খেয়াল রাখবো। এক, তারা সত্যবাদী, সততা থাকবে, তারা ভালো মনের মানুষ থাকবে। দুই, তাদের থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, আপনি কি ভিতরে ঢোকার সময় বাইরের পাপসে পা মুছে আসছেন তো? হ্যাঁ, আমি পা মুছে আসছি। আমি এক নম্বরে বলছি যে আমরা সত্যবাদীদের চাকরি দিই, তো আমাদের বাইরে কোনো পাপস নেই, তাই আপনাকে চাকরিটা দিতে পারলাম না। আপনি মিথ্যা বলেছেন, এজন্য আপনাকে চাকরিটা দেওয়া যাবে না। আপনার কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে কি আপনি গাধা ভাবেন? সেটা আমি কি করে জানবো? আমি তো আজকেই নতুন জয়েন করেছি। কি ব্যাপার, আপনার আসতে তো লেট হলো কেন? অফিসে আসার সময় কিছু বকাটি ছিল, আমার পিছু নিয়েছিল, তাই দেরি হয়েছে। তাহলে তো আরো তাড়াতাড়ি আসার কথা, তো লেট হবে কেন? না মানে বকাটা ছেলেগুলো আমার পিছে পিছে আস্তে আস্তে হেঁটে আসছিল, তো তাই একটু লেট হয়ে গেছে। ভাই, এক হালি ডিম দেন। এই নেন। কত টাকা? 40 টাকা দেন। এই নেন। কিন্তু ভাই, আপনি মুখে কি চিবিয়ে খাচ্ছেন? কেন টাকা? তো আপনি টাকা কেন চিবিয়ে খাচ্ছেন? বাবা আমাকে 50 টাকা দিয়ে বলেছে যে 40 টাকা দিয়ে খালি ডিম কিনে আনবি আর 10 টাকা তুই খাবি, এই জন্য এই 10 টাকা আমি খাচ্ছি। দোস্ত, মনে কর তোর হাত দুইটা কাটতে গেছে, তখন তুই ভাত খাবি কি দিয়া? কি দিয়া? তরকারি দিয়া। সাধু বাবা, আমার গার্লফ্রেন্ড তো আমার শেখা দিছে, এখন আপনি এমন একটা তাবিজ দেন যাতে ওই শেখার কষ্টটা আমি ভুলে থাকতে পারি। তোর গার্লফ্রেন্ড তোকে শেখা দিয়েছে কেন? এই যে আমি যে সিগারেট খাই, এই জন্য আমাকে শেখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শেখা দেওয়ার ঘটনাটা পুরোটাই আমাকে খুলে বল। আসলে হয়েছিল কি সাধু বাবা, আমি একদিন বসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখন আমার গার্লফ্রেন্ড আমার হাত থেকে সিগারেটটা থাপা দিয়ে নিল, নিয়ে আমার হাতের মধ্যে একটা শেখা দিয়ে দিল। সাধু বাবা, আমার মনে না একটা দুঃখ আছে, আমি শুনছি আপনার ওখানে নাকি সকল প্রকার দুঃখ দূর হয়। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। তা তোর মনে একটা দুঃখটা কি? আমার দুঃখ হলো আমার মনে কোনো দুঃখ নাই, এটাই আমার সব থেকে বড় দুঃখ। চলেন স্যার, আমরা আজকে একটা খেলা খেলি। কি খেলা? খেলাটি হলো, আপনি যতক্ষণ আমাদের ক্লাস নেবেন ততক্ষণ আমাকে কোনো প্রশ্ন করার আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন। তো অনুমতি নেওয়ার আগে যদি কোনো প্রকার প্রশ্ন করেন তাহলে আপনি আমাকে 500 টাকা দেবেন। আর যদি এই খেলায় আপনি যদি জিতে যান তাহলে আমি আপনাকে 500 টাকা দেব। বল্টু, তোকে তাহলে একটা প্রশ্ন করি। স্যার, আমি আগে বলছি প্রশ্ন করার আগে অনুমতি নিতে হবে। তো আপনি আমাকে প্রশ্ন করেছেন ঠিক, কিন্তু অনুমতি নেন নাই, এই জন্য আমাকে 500 টাকা এখন দিয়ে দিন।
আপনার প্রতিবেশীর বাসায় তো কালকে ডাকাত এসেছিল, আপনি কিছু বলেন। কিছু ডাক্তার সাহেব, আপনার বাইরে সাইনবোর্ডে দেখলাম আপনার এখানে সব ধরনের ব্যথার ওষুধ পাওয়া যায়, সব জায়গার ব্যথার ওষুধ। হ্যাঁ ঠিকই দেখেছেন, কিন্তু আপনার কোন জায়গায় ব্যথা? আমার মনে ব্যথা, মনের ব্যথার ওষুধ দেন। ডাক্তার সাহেব আমাকে বাঁচান। আপনি তো মারা যান নাই, আপনি তো বেঁচে আছেন, আমি আবার আপনাকে কিভাবে বাঁচাবো? শোনো বাবা, তুমি যদি হারিয়ে যাও, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কার পোলা, তখন তুমি কি বলবে? আমি বলবো আমি আমার বাপের পোলা।